পাদয় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নমিনে বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণ কমললোচন বল্লভী বল্লভং দেবং শ্রীরাধালিঙ্গিত বিগ্রহং নমনলিন নেত্রায় বেণুবাদ্য বিনোদিনে রাধাধর সুদাপান শালিনে বনমালিনে রাধাং রাশেশ্বরী রম্মা গোবিন্দ মোহিনী পরাং বৃষভানু সুতাং দেবী ত্বং নমামি হরি প্রিয়ে। জয় জয় রাধে জি গো জয় রাধে জয় রাধে শ্রী রাধে বৃন্দাবন মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বর্ধিনী আদি বেদি হরা নিত্য তুলসী ত্বং নমস্তুতে শ্রীরূপী শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ আমি এই ছয়ে গোসাই করি চরণ বন্দ জগতে বিঘ্ন না অভীষ্ট আমি এই ছয় গোসা করি চরণ বন্দ যাহা হতে বিঘ্ন না অভীষ্ট পুরা এই ছয় গোসাই করি চরণ বন্দন জগতে মিলে রে ভাই কৃষ্ণ প্রেম এই ছয় গোসাই করি চরণ বন্দন যাহা হতে মিলে রে ভাই কৃষ্ণ প্রেম ধন এই ছয় গোসাই যার মুই তার দাস
10-12 পদ রেণু মোর পঞ্চগ্রাম। এই ছয় গোসাই যার মই তার দাস, 10-12 পদ রেণু মোর পঞ্চগ্রাম। তাদের চরণ সেবি ভক্ত শোনেবা, জন্মে জন্মে মোর এই অভিলাষ। তাদের চরণ সেবি ভক্ত শনিবাস, জনমে জনমে মোর এই অভিলাষ। প্রেম ভক্তির মহাজন বৈষ্ণব জগতে যিনি ঠাকুর মহাশয় নামে খ্যাত, যিনি নিত্যানন্দের অভিন্ন তনু, যিনি আবির্ভূত হওয়ার পূর্বেই প্রেম পুরুষোত্তম পদ্মায় স্নান কেলিরত অহৈতুকী প্রেমের ভাণ্ড পদ্মার নৈকট্যে গচ্ছিত রেখেছিলেন। আকুল হয়ে নয়নের নীর বরিশন করে ডেকেছিলেন, নরু নরু। পারিষদ গণের মাঝে কেউ কেউ জিজ্ঞাসা করেছিলেন, প্রভু আমাদের শোনে তো নরু বলে কেউ নেই, কাকে ডাকছো তুমি? প্রেমের ঠাকুর কাঁদতে কাঁদতে বলেছিলেন, এই যে অদূরে দেখতে পাচ্ছ পদ্মার নৈকটবর্তী এক গ্রাম, এখানে আবির্ভূত হবে নরশ্রেষ্ঠ, নরের মাঝে যিনি উত্তম হবে নরোত্তম। যে এখনো আসেনি তুমি তাকে ডাকছো কেন প্রভু? প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর কাঁদতে কাঁদতে বলেছিলেন, আমি যাকে ডাকি সংসার তাকে আর ধরে রাখতে পারে না। আমি যাকে ডাকি এই সংসার তাকে আর ধরে রাখতে পারে না। মায়ার ত্রিগুণাত্মিকা শক্তি যেন তাকে গ্রাস করতে না পারে, এজন্য আগেই তাকে ডাকছি। আকুল হয়ে ডাকছি তাকে। মায়া পিশাচিনী যেন তার স্কন্ধে আরোহণ করতে পারে না। জমিদারের তনয় সেই নরোত্তম গৌর প্রেমে আকর্ষিত হয়ে সংসার ত্যাগ করলেন। কাঁদতে কাঁদতে লিখেছিলেন, তেজিয়া শয়ন সুখ বিচিত্র পালঙ্ক, কবি ব্রজের ধুলায় দূষর হবে মোর অঙ্গ। কাঁদতে কাঁদতে বলেছিলেন, আমি শয়ন শোক রাজকীয় পালঙ্কে তাকে বিসর্জন দিতে পারব, স্বর্ণের মুকুট মাথায় পরিধান করার বাসনাকে আমি ত্যাগ করতে পারবো প্রভু। তুমি আমার নিকট থেকে যদি সব কেড়ে নিতে চাও নিয়ে নাও, কিন্তু এই বদন থেকে তুমি যদি গৌর নাম নিতাই নাম কেঁদে নাও, যদি এই বদন থেকে একবার তুমি গৌর নাম নিতাই নাম কেড়ে নাও, এই দেহে আর প্রাণ থাকবে না। গৌরমা
গো বিষয়ে বাসনার মুখে তুলে দিয়াছা আমি নগরে মাগিয়া খাইব আমি গাইব ওগো বিষয় বাসনার মুখে আমি তুলে দিয়াছা নগরে মাগিয়া খাইব আর গাইব নিতা গো বিষয় বাসনার মুখে তুলে দিয়াছা আমি নগরে মাগিয়া খাইব আমি গাইব নিতা ওগো বিষয় বাসনার মুখে আমি তুলে দিয়া নগরে মাগিয়া খাইব আর গাইব নিতাই কবি নিতাই নামামি নমামি গাইব গো তুমি নগরে মাগিয়া খাইব আর গাইব নিতা আমি নগরে প্রেমানন্দে মাগিয়া খাইব গাইব নিতা আমি গাইব নিতা গো কবে রাধিকা গোবিন্দ বলে আমি কাঁদিব উচ্চে সুরে কবে কাঁদিব উচ্চে সুরে রাধিকা গো বৃন্দ বলে শেষরে কবে কাঁদিব ঈশ্বরে উচ্চেশ্বরী কাঁদতে পারবো কাঁদবো তা নই গো
আমি যেন সাধু সঙ্গে বাস করে আমি এমন করি হা রাধে শ্রী রাধে বলি নয়নের নীরে ভাসতে পারি। শুধু এই জন্মে নয়, যেন আজ প্রেম ভক্তির মহাজন প্রার্থনা করছেন। প্রার্থনাটা কি? সরগোস্বামী পাদের চরণে। এই ছয় গোসাই যার মই তার দাস, তার সবার পদরেণু মোর পঞ্চগ্রাস, তাদের চরণ সেবী ভক্ত শনিবাস, জনমে জনমে মোরে অবিনাশ। শুধু এক জনমে নয়, প্রতিটা জনমে জনমে আমি যেন সাধু শনিবাস করতে পারি। সাধু শনিবাস করার প্রার্থনা নিবেদন করছেন প্রেম ভক্তির মহাজন। একবার ভেবে দেখুন মা, জনের হৃদয়ের যে অভিব্যক্তি, বৃক্ষ রাজিতে কত ফল ধরে গো মা, সব ফল কি আর গোবিন্দের ভোগে লাগে? যে ফলটা গোবিন্দের ভোগে নিবেদিত হলো, তার ফল হয়ে জন্ম নেওয়াটাও সার্থক হয়ে গেল। কারণ কাপ্তারি কত পুষ্প ধরিল, সব পুষ্প কি আর গোবিন্দের চরণে অর্পিত হয়? যে পুষ্প গোবিন্দের চরণে অর্পিত হলো, তার পুষ্প হয়ে জন্ম নেওয়া সার্থক হয়ে গেল। আজ মহাজন প্রার্থনা করছেন, তুমি এমন জন্মে দাও হে যেন তোমার সেবায় লাগতে পারি, যেন তোমার সেবা আমি লাগি। লাগিতে পারি। যদি কুকুর করেও জন্ম পাঠাও গোবিন্দ, তাহলেও তুমি বৈষ্ণব গৃহে আমায় জন্ম দিয়ে পাঠাইও। যদি বৈষ্ণব গৃহে কুকুর হয়ে জন্ম হয়, তাহলেও মহাপ্রসাদ প্রাপ্তির সৌভাগ্য হবে। যদি তৃণলতা গুল্ম করেও তুমি পাঠাও, ব্রজভূমির এক পথে যেন পড়িয়া থাকতে পারি। তোমার মন মনা ভক্তগণ তোমার বংশীর সুরে আকুল হয়ে যখন সকল কিছুকে জলাঞ্জলি দিয়ে কাঁদতে কাঁদতে তোমার চরণে মিলিত হওয়ার মনোরথে ছুটে যাবে, তখন যেন পথের এক কোণে পড়ে থেকে তাদের চরণ রেণুতে আমি অভিষিক্ত হতে পারি। এমন জন্ম দাও। তাই জন্মে জন্মে একটাই অভিলাষ, সাধু সঙ্গ করার অভিলাষ। প্রেম ভক্তির মহাজন প্রার্থনা করছেন কার কাছে গো? বন্ধুরা, এটা কার চরণে? সরগোস্বামী পাদের চরণে। এই যে আজ আমরা রাধা গোবিন্দের অমৃতকে লীলামৃত আস্বাদন করি, এই যুগল ভজন আমরা করি। এই যুগল ভজন সবার দৃষ্টিতে গোচরিত ছিল না। এই ছয় গোসাই জবে ব্রজে করিলা বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। এর আগে কেউ জানত না। এই জন্য রাধা গোবিন্দের অমৃতকে লীলা মাধুরী আস্বাদন করার পূর্বে সর্বপ্রথম গোস্বামীগণের চরণ আমাদের বন্দনা করা আবশ্যক। এটাই সিদ্ধান্ত। এই সিদ্ধান্তকে যদি আমরা লঙ্ঘন করে ভাগবতে প্রবেশ করি,
এটি সবচেয়ে বড় বৈষ্ণব অপরাধ। আজ যে তীর্থে আমরা যাই, তীর্থগুলো তো লুপ্তই হয়ে গিয়েছিল। শ্রীমান মহাপ্রভু এবং তৎপর ঈশ্বর গোস্বামী পাদ বলে আনন্দে এই লুপ্ত তীর্থ উদ্ধার হলো। আসুন আমরা শুনে শুনে সর্বস্বামী পাদের চরণ বন্দনা করে গতকাল যে স্থলে ভগবানের কথার বিশ্রাম কিনেছিলাম আর সেখান থেকে পুনরায় শ্রবণ করব। এই ছয় গোসাই যার মই তারো দাস দাসবার পদরে নমর সবার পদরে মোর পঞ্চগ্রাম তাদের চরণাস বিভক্ত শনে বাস জন্মে জন্মে মোর এই অভিলাষ তাদের চরণ বিভক্ত শনিবাস জনমে জনমে মোর এই অভিলাষ। এই ছয় গোসাই প্রভু মোর করু দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া। এই ছয় গোসাই প্রভু মোরে কর দয়া চরণ শরণ নিলাম দাও পদ ছায়া। এই ছয় গোসাই যাবে ব্রজ কৈলাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। এই ছয় গোসাই যাবে ব্রজ কৈলাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। নইলে কে বা জানিত নইলে কে বা জানিত বৃন্দাবনের যুগল ভজন কে বা জানিত বৃন্দাবনের যুগল ভজন কে বা জানিত। আমার ছয় গোসাই না জানালে কে বা জানিত ছয় গোসাই না জানালে কে বা জানিত। এই ছয় গোসাই যাবে ব্রজ কৈলাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। এই ছয় গোসাই যাবে ব্রজ কৈলাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। মনের আনন্দে বলা হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মনের আনন্দে মনের আনন্দে আনন্দে মনের আনন্দে বলা হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নম সংকীর্তন কহি নরোত্তম দাস। ও শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নম সংকীর্তন কহে নরোত্তম দাস। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌড় ভক্ত বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे केवल मायरा गाइबेन तारपर बाबाजीरा देखी के एगिए आছেন हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे वाह हरि बोल गौर प्रेमानंदे কথাটা বলে আমি নিজেই লজ্জায় পড়ে যাব না তো এই কলিযুগে শাস্ত্র বলছে ধর্ম রক্ষা করবে ধর্ম অনুশীলন করবে মায়েরা সবচেয়ে বেশি যত ভাগবত পাঠে দেখবে মায়েদের সংখ্যা বেশি ধর্মে মতি দেখবে মায়েদের সবচেয়ে বেশি এটা কলিযুগের লক্ষণে আছে নারী তো আদ্যশক্তি মহামায়ারই অংশ সদৃশা নারী হলো শক্তি পুরুষকে শক্তিমান করে বাবাজিরা গাইবেন हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हरि बोल गौर प्रेमानंदे আওয়াজটা এদিকেই বেশি মনে হচ্ছে না তো আবার সুযোগ দেয়া হলো সব জায়গায় মায়েরা এগিয়ে গোপালগঞ্জ পিছিয়ে নাকি জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রসে সঞ্চারী পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রুদ্র দাহ কামিনী এনেছে যামিনী শান্তি সমীরণ বাড়িবাহ দিবসে দিয়াছে শক্তি সাহস নিশীতে হইয়াছে বধূ পুরুষ এসেছে মরু তৃষালয়ে নারী যোগায়েছে মধু শস্য ক্ষেত্র উর্বর হলো পুরুষ চালালো হালো নারী সেই মাঠে শস্য রূপিয়া করিল সুশ্যামল নরবাহে হল নারী বাঘে জল সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিলাম সোনালী ধানের শীষে সর্বত্র নারী নারীর নারীর জয় গুণগান রাধা কৃষ্ণ সীতারাম লক্ষ্মী নারায়ণ লাদিনী শক্তি তো সেই লাদিনী শক্তির অংশ হলো এই নারী পুরুষকে সৃষ্টি করতে ব্রহ্মা একদিন সময় নিয়েছেন নারীকে সৃষ্টি করতে সময় নিয়েছেন কদিন 7 দিন সৃষ্টি করে তিনি নিজেই বলছেন এক বিচিত্র চরিত্র আমি নিজে অনুভব করতে পারছি না গো আমি কি সৃষ্টি করলাম এই জন্য নারীকে শক্তি বলা হয় একটা নারীর সিঁথিতে যখন সিঁদুর দেয়া হয় এই সিঁদুরের রং লাল কেন লাল হলো শক্তির প্রতীক একটা পুরুষ নারীর সিঁথিতে যেদিন সিঁদুর দিল সেদিন থেকে একটা পুরুষ নারীকে শক্তি রূপে গ্রহণ করলো শক্তি আবার সুযোগ দেয়া হলো যারা একটু তন্দ্রাচ্ছন্ন তারা এবার নিশ্চয়ই জাগবে
हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे मृदंगटा गौर प्रेमानंदे বাকি চমৎকার বলছিলাম কি এগিয়ে কোন কালে একা জয়ী হয়নি কো পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী কাজে কাউকেই পিছিয়ে রাখা যাবে না বুঝলে আচ্ছা ওমা একটা প্রদীপ যখন জ্বলে সলিতা দেখবে কাঠি দ্বারা উস্কে দেয়া হয় মাঝে মাঝে দেখেছেন তো নতুবা নিবু নিবু হয়ে যায় আমরা কেবল সলিতাটা পুড়ে আলো প্রজ্বলন করতে দেখি কিন্তু কাঠি দ্বারা যে সলিতাকে উস্কে দেয়া হয় আমরা অনেকেই সেটিকে অনুভব করি না পুরুষ নামক সলিতাকে নারী কাঠি দ্বারা উস্কে দেয় আর সেই পুরুষ নামক সলিতা প্রজ্বলিত হয় রাজা করিতেছে রাজ্য শাসন রাজারে শাসিছে রানী রানীর দরদে ধুইয়া গিয়েছে রাজ্যের যত গ্লানি তাই আমরা সবাই মিলে গাইব সমস্বরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই মিলে হরি বল রাধে মৃদঙ্গ কমিয়ে দাও হরি বল হরি বল হরে कृष्ण हरि बोल कृष्ण कृष्ण हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम
कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे শ্রীমান हरे মহাপ্রভু আমাদের হরিনাম করার সঙ্গে আরো একটি উপদেশ প্রদান করেছেন। এটি বলবো চৈতন্য ভাগবতে শ্রী বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন, উপদেশ অমৃতটা হলো 10-5 মিলি নিজ দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। তো হরিনাম হলো, একটু তালি দেয়া যাবে গো? কেন তালি দেব? তত্ত্বটা কি? হাতে তালি দিলে হাতের রেখা পরিবর্তন হয়ে যায়। কারো যদি মন্দ রেখা থাকে, হাতে তালি দিয়ে কীর্তন করলে তা দূর হয়ে যাবে। মুন্ডক উপনিষদ বলছেন, একটা বৃক্ষের ডালে যদি পাখি বসা থাকে, আমরা যদি সেই বৃক্ষের নিচে গিয়ে শব্দ করি, হাতে তালি করি, ওই পাখির কর্ণে যদি গুচরিত হয়, পাখিটা ডালে বসা থাকবে না, উড়ে চলে যাবে। এই দেখো ওটা বৃক্ষ, মুন্ডক উপনিষদ বলছেন, দেখো বৃক্ষে অসংখ্য পাপ পাখি বসে আছে। কেউ যদি হাতে তালি দিয়ে কীর্তন করে, দেখো বৃক্ষের সকল পাপ পাখি উড়ে চলে যায়। যাদের দুটো হাত আছে তারাই 30 সেকেন্ড তালি করুন, আর যাদের হাত নেই কিংবা হাত থাকার পরও যাদের নেই তাদের দুর্ভাগ্য। যাদের দুটো হাত আছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, 30 সেকেন্ড আমরা একটু তুলতে পারি কি? যাদের দুটো হাত আছে আগে তাল, তারপর তালি। উলুধ্বনি। দশে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, দশে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া কীর্তন কর সবে সবে হাতে তালি দিয়া, দশে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন কর সবে হাতে তালি দিয়া। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাধে হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। কৃপা করো কৃপাময়ী, দয়া করো দয়াময়ী, কৃপা করো কৃপাময়ী, দয়া করো দয়াময়ী। নিতাই গৌরী হরি হরি নিতাই গৌর হরি বল।
গৌর হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল কলিযুগ পাবন অবতারী পরম প্রেমময় প্রেম পুরুষোত্তম কলিহত ভাগ্যহত জীবের ভাগ্য গগনে উদিত যিনি পূর্ণ ইন্দু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যিনি আমাদের নয়ন পথের প্রতীক হন যার অশেষ এবং বিশেষ কৃপায় আমরা উপবেশন করেছি বাংলাদেশের গোপালগঞ্জ জেলা শহরস্থ সর্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী কালীবাড়ি প্রাঙ্গণে যে হইতুকি গৌর গোবিন্দের তত্ত্ব সুধামৃত আস্বাদনের মনোরথে যজ্ঞ চলছে সেই যজ্ঞে 3 দিন ব্যাপী আহুতি দেওয়ার সৌভাগ্য হয়েছে এই জীবাদমের ধারাবাহিকতায় আজ আমার দ্বিতীয় রজনী আজকের এই অপ্রাকৃত যজ্ঞস্থলে বহুদূর দূরান্ত থেকে যারা উপবেশন করেছেন আপনাদের প্রত্যেকের রাতুল ও আতুল ও রাঙ্গা চরণে আমি অভাজন ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি গতকাল যে স্থলে ভগবানের কথার বিশ্রাম টেনেছিলাম আজ সেখান থেকেই পুনরায় শ্রবণ করব তৎপূর্বে আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি বিশেষ কৃতজ্ঞতা নিবেদন করছি তাদেরই প্রয়াস উত্তরোত্তর শ্রীবৃদ্ধি প্রাপ্ত হোক ধাপে ধাপে উন্নতির সিঁড়ি জীবনে তারা নতুন নতুন সফলতা বয়ে আনুন দেশ জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক তাদেরই কর্ম তৎপরতায় আমরা শ্রবণ করছি যে বিষয়টির উপরে তা হলো প্রণাম প্রণামের উপরই আমরা 3 দিন শ্রবণ করব তো গতকাল আমরা শ্রবণ করেছি প্রণামের পূর্বে আমাদের করণীয় তা হলো দর্শন আমরা যখন শ্রী মন্দিরে যাব গুরু বৈষ্ণবের নৈকট্যে যাব তখন আমরা গতকাল জেনেছি সর্বপ্রথম চরণকে দর্শন করতে হয় দেহের সব জায়গায় মায়া আছে মায়া নেই কেবল চরণে চরণে আছে কেবল কৃপা এজন্য চরণটায় দর্শন করতে হবে দর্শনে কি হয় সর্বপ্রথম দর্শনের কৃপা হলো চোখের দোষ দূরীভূত হয় যতদিন পর্যন্ত এই চক্ষু দোষ যুক্ত ততদিন পর্যন্ত চিরসুন্দর দর্শন হয় না আর এই চর্ম চক্ষু দ্বারা কখনো ভগবান দর্শন হয় না ভগবান দর্শন করতে হয় জ্ঞান চক্ষু দ্বারা দিব্য চক্ষু দ্বারা আমরা দেখতে পাই শাস্ত্রে প্রার্থনা যখন করার বিধান শাস্ত্র থেকে আমরা গ্রহণ করি শাস্ত্র যখন প্রদান করেন তখন সেখানে উল্লেখ আছে সন্ধ্যান্নিক প্রার্থনা চোখ বন্ধ করে করতে হয় তাহলে চোখ বন্ধ করলে তো সকল কিছু অন্ধকার তাহলে দর্শন হবে কি করে দর্শন হচ্ছে হৃদয় দর্পণী জ্ঞান চক্ষু দ্বারা
ভাগবত কথা শ্রবণ করতে যখন আমরা বসবো, তখনও আমাদের এমন অনুভব থাকতে হবে যে কিছুটা সময়, 2 থেকে 2.5 ঘন্টা সময় ভুলে যেতে হবে আমি কোনো ব্যবসায়ী নই, আমি কোনো চাকুরিজীবী নই, আমার স্ত্রী নেই, স্বামী নেই, পুত্র কন্যা স্বজনাদি কেউ নেই। হে গোবিন্দ, আমি কেবল তোমার আর তুমি কেবল আমার। এই ভাবটা নিয়ে বসতে হবে। চোখটা বন্ধ রাখুন, লীলা শ্রবণ করতে করতে কখনো বা অর্ধ অবলোকন করুন, আবার মাঝে মাঝে পূর্ণ অবলোকন করুন। সতত বন্ধ থাকলে আমরা তো কলিগত জীব, নিদ্রা এসে গ্রাস করবে। ওই লীলা শ্রবণ করতে করতে দেখবে এই চিত্তটা নির্মল হয়ে গেছে। কখন যে মনের অজান্তে নয়নের জল বরিশন হচ্ছে নিজেও জানতে পারবো না। আর ওই চিত্তরূপ দর্পণ যখন পরিষ্কার হয়ে যাবে, তখন এই চিত্ত দর্পণে চিরসুন্দর শ্যামল সুন্দর গোবিন্দ দর্শন হবে। এজন্যই ভক্তি লাভের যতগুলো অঙ্গ রয়েছে তার মধ্যে শ্রবণটাকে কলিযুগে শ্রেষ্ঠ বলা হয়েছে। শ্রবণের দ্বারাই সকল কিছু প্রাপ্তি সম্ভব। ভগবানকে চেনা যায়, মনে রাখবে, চরণে। মানুষ চেনা যায় মরণে, আর ভগবান চেনা যায় চরণে। ভগবানকে চরণের মাধ্যমে চেনা যায়। এই চোখ দ্বারা মনে রাখবে, গুরু বৈষ্ণব কখনো চেনা যায় না। ভাগবত বলছেন সাধু চিনবে কি করে? চোখ দ্বারা? বলছেন না, সাধু চিনতে হয় কর্ণ দ্বারা। চোখ দ্বারা যদি সাধু চেনা যেত, তাহলে রাবণ সাধুর বেশ ধারণ করে তো এসেছিল। এই শুভ্র বসন, ললাটে তিলক, কণ্ঠে মালা, এই ভূষণ ধারণ করতে কয়েক মিনিট প্রয়োজন, কিন্তু সাধু হওয়া এটি অগণিত জনমেও সম্ভব নয় গোমা। সাজাটা তো সহজ। এই জন্য চোখ দ্বারা সাধুকে কখনো চেনা যায় না। সাধু চিনতে হয় কর্ণ দ্বারা। ধাম দর্শন এই চর্ম চক্ষু দ্বারা হয় না। আমরা বড়াই করি, বলি যে আমি 30 বার বৃন্দাবনে গিয়েছি, তাতে হয়েছে কি? ধাম কখনো এই চর্ম চক্ষু দ্বারা দর্শন হয় না। ধাম দর্শন করতে হয় কর্ণ দ্বারা। ধাম দর্শন করতে হয় কর্ণ দ্বারা। ধামের মহিমা যখন আস্বাদন হবে, কর্ণ কুহরে যখন গোচরিত হবে, হৃদয় দর্পণে জ্ঞান চক্ষু দ্বারা সেটি দর্শন হয়। এই জন্য দর্শন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর সাধুর দর্শনের কত মহিমা আমরা গতকাল একটা লীলা শ্রবণ করেছি, যে একজন প্রকৃত সাধু যদি কাউকে কৃপা দৃষ্টি প্রদান করেন, এটার যে এত শক্তি, এটি কল্পনাও করা যায় না। ভক্তিহীন যে, প্রেমহীন যে, তার চিত্তেও প্রেমের বীজ বপন হয়ে যায়। একজন প্রকৃত সাধু যদি কাউকে কৃপা দৃষ্টি দান করেন। এজন্যই নরোত্তম দাস ঠাকুর বলছেন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। বৈষ্ণবের প্রধান গুণটা কি? তাকে দর্শন করলেই পবিত্রতা আসে। সাধুর দর্শনে যায় মনের ময়লা, আর পরশে হয় প্রেম তরঙ্গ। স্পর্শের মাধ্যমে প্রেম লাভ হয়। এবার দর্শন গেল, দর্শনের পরই কি প্রণাম? বলছেন না, দর্শনের পরই প্রণাম নয়। দর্শনের পর 2 হাত তুলতে হয়। প্রণামের পূর্বে সারেন্ডার করতে হয়। 2 হাত তোলা মানে আত্মসমর্পণ করা। প্রণামের পূর্বে 2 হাত তুলে আত্মসমর্পণ করতে হয়, তারপর প্রণাম। প্রথমে দর্শন, তারপর আত্মসমর্পণ, তারপর প্রণাম। হাত কেন তুলব? হাত তোলার অর্থ কি? আত্মসমর্পণ করা। আমরা মাতৃজঠরে কথা দিয়ে এসেছি ভগবানকে, প্রভু তোমার সকল আদেশ মেনে চলব,
মনুর সন্তান তো আমরা, তাই নাম আমাদের মানব। মানব বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি আমরা, আমাদের নাম মানব। এই মনুষ্য জটর ব্যতীত আর কোনো জন্মে ভগবান দর্শনের সুযোগ আমাদের ছিল না। সপ্তম মাসেতে জীব নানা ক্লেশে রয়, তাহাদি কি পরমাত্মা গুরু দয়াময় চৈতন্য করিতে জীবকে সাক্ষাৎ দিল, মহামন্ত্র দিয়া জীবকে চেতন করিল। চৈতন্য পাইয়া জীব চক্ষু মেলে চায়, পরমাত্মা গুরুদেব সে দেখিবারে পায়। এই গর্ভাবাসে জীব তুমি কত কষ্ট পাও, গর্ভাবাস ছাড়ি তুমি জম্বু দ্বীপে যাও। তখন আমরা কেঁদে কেঁদে বলেছিলাম, প্রভু কত জটর পরিক্রমা করেছি, তোমায় তো কোথাও পাইনি। আজ যেহেতু তোমার দর্শন হয়েছে, এথা থাকি তব শ্রীরূপ দর্শিবারে চাই। এখানে থেকে তোমার শ্রীরূপ দর্শন করব, কোথাও যাব না প্রভু। তুমি না গেলে তোমার কারণে তোমার মাতৃদেবীর মৃত্যু হবে, তোমাকে পুত নামক নরকে যেতে হবে। তো জম্বুদ্বীপের লোক তো সবাই মায়াবাদী হয় প্রভু, এখানে গেলে মায়ার আবেশে আবেশিত হয়ে তোমায় ভুলে যাব, তোমায় পাবো কোথায়? প্রভু তখন বলেছিলেন, আমাকে আর কোথাও পাও না পাও, একটি জায়গায় আমাকে পাবেই পাবে। আমি প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে আমার ভক্তগণ মিলিত হয়ে আমার গুণকীর্তন করবে, সেই স্থানে আমাকে অবশ্যই পাবে। আমি সেই স্থানে সঙ্গে সঙ্গে প্রেমময়ীকে নিয়ে বিরাজ করব, ওই স্থানটায় আমায় পাবেই পাবে। তখন আমরাও প্রতিশ্রুতিবদ্ধ হয়ে এলাম, প্রভু যা আহার করব তোমায় নিবেদন করে আহার করব, তোমার প্রত্যেকটা কথাই মেনে চলবো। বলুন তো কি মানতে পারছি আমরা? যে কথাগুলো দিয়ে এসেছি কয়টা কথা মানতে পারছি? মানবো বলে তো নাম মানব আমাদের, প্রথম কথাটাই তো মানতে পারছি না। যে আহার করব তোমায় নিবেদন করে আহার করব, এটাই তো মানতে পারছি না। ভগবানের প্রদত্ত সম্পদ যারা ভোগ করে, ভগবানকে প্রদান করে না, তারা চৌর্যবৃত্তি গ্রহণ করে, তারা হলো চোর। ভগবান বললেন তারা চৌর্যবৃত্তি গ্রহণ করে, যারা আমার প্রদত্ত দ্রব্যাদি আমায় না দিয়ে খায়। গীতার ভাষা, চোর তারা। আপনি যেমন আহার করবেন মনটা তেমন হবে। আচ্ছা, আগুনে যদি কেউ প্লাস্টিক দেয় মা, গন্ধটা কেমন হবে গো? প্লাস্টিকের গন্ধ হবে। আগুনে যদি কেউ চামড়া দেয়, গন্ধটা কিসের হবে? চামড়ার ন্যায় গন্ধ হবে। তো জটর অগ্নি, বিজ্ঞান বলছে এখানে তো অগ্নি আছে। অগ্নি যদি না থাকে তাহলে আমরা যে আহার করছি পরিপাক হয় কি করে? তো এই যে জটরাগ্নি, এটা যজ্ঞ স্থান। এখানে আপনি যা আহুতি দেবেন, যা আপনি ভেতরে দিচ্ছেন, চেতনা তেমন হবে, গন্ধটা তেমন হবে, মনের মাঝে তেমন গন্ধ প্রকাশ পাবে, তেমন চেতনা আসবে আমাদের মাঝে। এই জন্য যেমন খাবার তেমন মন, যেমন মন তেমন বুদ্ধি। মানুষের মন যেমন, বুদ্ধিটাও তেমন। যেমন বুদ্ধি তেমন স্থিতি, যেমন স্থিতি তেমন লয়, যেমন লয় তেমন প্রাপ্তি। আহারের সঙ্গে মনের একটা সম্বন্ধ আছে, বসনের সঙ্গে মনের একটা সম্বন্ধ আছে। এই জন্য সাত্বিক আহার যতদিন পর্যন্ত গ্রহণ করতে আমরা না পারবো, ততদিন পর্যন্ত চেতনা পরিশুদ্ধ আমাদের হবে না। প্রথম প্রতিশ্রুতিটাই ছিল যে আহার করব তোমায় নিবেদন করে আহার করব। ভাবুন তো মা, এই জগৎ সংসারে আমরা কিছুই নিয়ে আসি না, লজ্জা নিবৃত্তির বস্ত্রটাও নিয়ে আসি নাই। যা পেয়েছি একান থেকেই পেয়েছি। যাওয়ার সময় সকল কিছুই রেখে যাব, কিছুই নিয়ে যেতে পারবো না। আমি আপনি আসার আগেও সংসার ছিল, আমি আপনি চলে যাওয়ার পরও সংসার থাকবে, থাকবে কিনা? কিন্তু মূর্খের মতো কিছুদিন অতিথিশালায় বেড়াতে এসে এই সংসারটাকে আমরা নিজেদের বলে দাবি করছি। কেউ যদি জিজ্ঞেস করে তোমার কজন সন্তান গো, কজন মা আছি, বলুন তো বুকে হাত দিয়ে। এই কৃতজ্ঞতা স্বীকার করি যে আমার নয়,
গোবিন্দের দান, এক ছেলে এক মেয়ে, দুই ছেলে এক মেয়ে, যত সন্তান পরিচয় যখন দেই সবসময় কি বলি, আমার নয় গোবিন্দের দান, ভুলে যাই। এই কৃতজ্ঞতা বুটটা পর্যন্ত আমরা করি না যে আমার নয় গোবিন্দের দান, গোবিন্দ কৃপা করে দান করেছেন। স্বামী স্ত্রী মিলন করলেই যদি কেবল সন্তান পাওয়া যেত, এটা তো একটা পদ্ধতি, কেবল ভগবানের কৃপার যদি প্রয়োজন না হতো, এই জগতে কত নারী পুরুষ আছে বিবাহের পর মাতৃত্ব পিতৃত্ব পাচ্ছে না। একজন মাতাজি এসে প্রণাম দিয়ে আমায় বলছে, একটু আশীর্বাদ করবেন, কৃপা করবেন। আমি বলছি, আমি তো অধম, আমি কি কৃপা করব, ভগবান কৃপা করবেন। বলছেন, আমার 11 বছর যাবৎ সন্তান হয় না। আমি বলছি, ডাক্তার দেখিয়েছেন কি? মাতাজি মৃদু মৃদু হেসে বললেন, আমি নিজেই তো স্ত্রীরোগ বিশেষজ্ঞ, আমি নিজেই স্ত্রীরোগ বিশেষজ্ঞ, আমার হাজবেন্ডও ডাক্তার। এই জন্য এতদিন ভাবতাম বিজ্ঞান নিয়ে যখন পড়াশোনা করেছি না, কিন্তু আজ বুঝতে পারি না, স্বামী স্ত্রী মিলন করলেই কেবল প্রভুজি সন্তান হয় না, ভগবানেরও কৃপার প্রয়োজন আছে। যে ভগবানেরও কৃপার প্রয়োজন আছে। 11 বছর যাবত আমরা সন্তানহীনা, স্ত্রীরূপ বিশেষজ্ঞ, যে আমি কত জনের চিকিৎসা করি, কিন্তু আমি নিজেই আজ ব্যর্থ। তাহলে কতজন আমরা এই কৃতজ্ঞতা বোধটা স্বীকার করি যে আমার নয় গোবিন্দের দান? এই বোধটাও তো নেই। মানুষ যখন সবজি কিনতে যায় তখন বলে, টাটকা সবজিটা আমায় দাও। ফল কেনার সময়ও টাটকা ফলটা আমরা কিনে নিয়ে যাই। মন্দিরে যাব, ভগবানের জন্য ফুলের মালা নেব, এই টাটকা ফুলের মালাটা দাও, সতেজ ফুলের মালা। শাকসবজি কিনতে গেলে টাটকা, ফলমূল কিনতে গেলে টাটকা, ফুলের মালা নেব ভগবানের জন্য, সেখানেও টাটকা। সবকিছু আমরা গোবিন্দের জন্য টাটকা নিয়ে যাই, আর নিজে বাসি হয়ে গোবিন্দের কাছে যাই। নিজে বাসি হয়ে, বাসি মানে কি, বৃদ্ধকালে যখন সবার কাছে মূল্যহীন, কেউ যখন আর ভালোবাসে না, তখন এসে বলি, গোবিন্দ তুমি ছাড়া আমার আর কেউ নেই। গোবিন্দ তখন মৃদু মৃদু হাসেন, ওরে যেদিন তোর যৌবন শক্তি ছিল, ডাকার প্রকৃত সময়ে ছিল, সেদিন তো বলেছিলে সময় নাই, সময় নাই। আজকে সবার কাছে মূল্যহীন, কেউ তোকে ভালোবাসে না, আজকে এসে বলেছিস তুমি ছাড়া আমার কেউ নাই, যা তোকেও দেখার আমার আজ সময় নাই। আমরা বাসি হয়ে যাই ভগবানের কাছে। এক বস্তা চাল দেবেন, আমরা এক বস্তা চাল দিয়ে দিতে পারি, এক বস্তা ডাল দিয়ে দিতে পারি। ভগবানের জন্য আমরা জমি দান করতে পারি, টাকা আছে মন্দির বানিয়ে দিতে পারি, সব দিতে পারি গো, মন দিতে পারি না। মন দিলে তো মদন মোহনকে পাওয়া হয়ে যায় গো। মন দিলে প্রেমময়ী মনমোহিনী বশ হয়ে যান। ভগবান পুরো গীতায় সকল কিছু বলার পরে কি কথা 2 বার বলে সতর্ক করলেন, মন মনা ভব, তোমার মনটা কেবল আমায় দাও। আর কিছু চাননি ভগবান, ওই একটা কথা বলে আমাদের বিপদে ফেলে দিয়েছেন ভগবান। যদি আর কিছু বলতেন তা না হয় দিতে পারতাম, কিন্তু ভগবান সবকিছু বলে বললেন, না মন মনা ভব, তোমার মন আমায় দিয়ে দাও। এই কথাটা বলে এত বিপদে ফেলে দিলেন ভগবান, সব দিতে পারি গো, মন দিতে পারি না। ওই মন দেওয়াটাই তো সার্থকতা। ব্রজ গোপিকারা আর কিছু দিতে পারুক না পারুক, তারা মন দিতে পেরেছিল। এই জন্য মদন মোহন তাদের কাছে বন্ধন স্বীকার করেছিলেন। আমরা সব দিলেও মন দিতে পারি না। মনটা তো কালিমা লেপ্ত গো, বহু জন্মের ময়লা আবর্জনায় ওই মন পাথর হয়ে গেছে, পাষাণ। এজন্য গোবিন্দের কথায় মন গলে না, নয়নে অশ্রু আসে না। এখনো বৃন্দাবনে গেলে দেখবেন চরণ পাহাড় নামে একটা পাহাড় আছে, যেখানে গোবিন্দের চরণ চিহ্ন আছে, গোবৎসদের চরণ চিহ্ন আছে। গোবিন্দের বংশীর ধ্বনিতে পাথরটা গলে গিয়েছিল। গোবিন্দের অহৈতুকী বিরহ গীতি গাইতে গাইতে যখন ব্রজগোপীরা
আর সখাগণ মাতুয়ারা হয়েছিলেন, তখন সেই গুণকীর্তনে পাথর গলে গিয়েছিল। গাভীগণ হাম্বা হাম্বা রবে এমন অশ্রু বর্ষণ করে কেঁদেছিল, পাথর গলে গিয়েছিল। আজও সেখানে চিহ্ন আছে, চরণ চিহ্ন। যার বংশীর ধ্বনিতে, যার কথা শ্রবণে মননে পাথর গলে যায়, সেই কথা শ্রবণে আমাদের মন কেন গলে না গো? আমাদের এই মন পাথর থেকেও শক্ত হয়ে গেছে, এজন্য মন গলছে না। মহাজন বললেন, মন যদি বৈরাগী হইত, কৃষ্ণ নামটি সদাই লইত। ওরে অজ্ঞান মন, তুই কত কিছু হতে পারিস, একবার কি নারদের বিনা হতে পারিস না? যে বিনা সতত কৃষ্ণ গুণকীর্তন করে। ওরে তুই কল্পনার গগনে বিচরণ করে কত কিছু হস রে, একবার কি বৈরাগী হতে পারিস না? তাহলে তো সতত তুই ওই রাই কানুর গুণকীর্তনে তন্ময় থাকতে রে। মনের ধর্ম চঞ্চলতা, মন চঞ্চল, লক্ষ্মী চঞ্চল আর যৌবন চঞ্চল, এক জায়গায় থাকে না, সতত পরিবর্তন হয়। এজন্য ওই চঞ্চল মনকে ক্রমশ অভ্যাস বৈরাগ্যের দ্বারা বশীভূত করার বিধান দিয়েছেন ভগবান। এজন্যই শান্ত হয়ে বসার নির্দেশ। বস, শান্ত হয়ে বসলেই শান্তি প্রাপ্তি হবে। বসার আগে দর্শন, তারপর হাত দুটো তুলে আত্মসমর্পণ করো, তারপর প্রণাম দাও, প্রণাম দিয়ে বসো। না বসলে হয় না, মনের স্থিরতা আসে না। হাত দুটো তুলে সমর্পণ। কথা দিয়েছি গোবিন্দ, কোনো কথাই রাখতে পারি নাই। তোমাকে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যে এলাম, তোমার কথা সব মেনে চলবো, কিছুই রাখতে পারিনি। তাই গোবিন্দের নিকটে যখন আসব, গুরু বৈষ্ণবের নিকটে যখন আসব, দর্শনের পর এই দুটো হাত তুলে সমর্পিত হব, আত্মসমর্পণ করব। অনেক বড় অপরাধীও যদি সারেন্ডার করে নেয় বাবা, তাহলে তার শাস্তিটা কিছু কমে যায়। আমি ছোটবেলা বাবাকে প্রশ্ন করেছিলাম, বাবা ইতিহাস পড়লাম, বাঙালিদের প্রতি পাকিস্তানি সৈন্যরা এত অত্যাচার করেছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে, কতিপয় মানুষ রূপী প্রেতাত্মা স্বার্থের নিষ্ঠুর কষাঘাতে ধ্বংসলীলা ঘটিয়েছে এই মাতৃভূমিতে, লুটে পুটে মহাশ্মশান করেছে, সম্ভ্রম হনন করেছে, বুদ্ধিজীবীদের হত্যা করেছে, সকল কিছু অপকর্ম করেছে। তাহলে 93,000 সৈন্য, আমরা ওদেরকে মারলাম না কেন, ছেড়ে দিলাম কেন? বাবা সংগ্রামের সময় আইকম কমপ্লিট করেছেন, আমরা তো আর দেখিনি যুদ্ধ। তখন বাবা বললেন, দেখো, তাকিয়ে দেখো, একটা ছবি আছে। বললাম এটা কি? বলছেন এই দেখো, হাতে বন্দুক নিয়ে এমন করে তুলে ধরা। আমি বললাম এটা কি? বাবা বললেন এটাকে সারেন্ডার বলে। ওরা বাঙালির কাছে, যৌথ বাহিনীর কাছে সারেন্ডার করেছিল। যদি কেউ যুদ্ধক্ষেত্রে সারেন্ডার করে, তাকে আর মারতে নেই, গুলিবদ্ধ করতে নেই, এটা যুদ্ধের নীতি বিরুদ্ধ। কেউ যদি সারেন্ডার করে, তাকে আর হত্যা করা যাবে না। কেউ বর্ডার অনৈতিকভাবে পার হয়ে যাচ্ছে, গুলি করবে, বলছে সারেন্ডার করো নতুবা গুলি করবো। যদি সারেন্ডার করে নেই, গুলি করবে না, ধরে নিয়ে যাবে, কিন্তু গুলি করবে না। যুদ্ধের নিয়ম হচ্ছে পিছন থেকে গুলি করতে নেই, পিছনে গুলি করা যুদ্ধের নীতি বিরুদ্ধ। কেউ যদি সারেন্ডার করে, তাকে মারা যাবে না, এটা নীতি বিরুদ্ধ। এই জন্য বাঙালি উদারতার পরিচয় দিয়ে আত্মসমর্পণ করার পর ওদেরকে ক্ষমা করে দিয়েছে। এই হাত তোলা হলো সারেন্ডার করা। হে গোবিন্দ, তোমাকে দেয়া প্রতিশ্রুতি কিছুই রক্ষা করতে পারলাম না। সারাটা জীবন আমার আমার করতে করতে আমিত্বের আহাজারিতে মগ্ন হয়ে জীবন যৌবন কাটিয়ে দিলাম। দায়িত্ব কর্তব্যের অজুহাত দিয়ে কখন যে পূর্ব গগন থেকে জীবন রবি পশ্চিম গগনে ঢলে পড়ল, আজও যে তোমার হতে পারলাম না গোবিন্দ। এই দুটো হাত তুলে মহা অপরাধীও যদি নয়নে অশ্রু বর্ষণ করে,
গোবিন্দের কাছে দুটো হাত তুলে প্রণামের আগে সারেন্ডার করে। মহাপাপীও যদি হয়, মহা অপরাধীও যদি হয়, গোবিন্দের আসন পর্যন্ত নড়ে যায়। আর সে মহা অপরাধী হলেও তার শাস্তির পরিমাণটা কমে যায়। ও মা, তোমার একটা ছেলে এমন একটা অপরাধ করেছে, তুমি খুব কষ্ট পেয়েছ। দিন শেষে সন্ধ্যাবেলা সেই ছেলেটা এসে যদি বলে, ও মা, মা আমি সব তোমার কাছে খুলে বললাম, সারেন্ডার করলাম, তুমি আর রাগ করে থেকো না গো, আমার খুব কষ্ট হচ্ছে, তুমি আমায় ক্ষমা করে দাও। কি করবে মা? তুমি রাগ করে থাকবে? বাবা যদি রাগ করে থাকে, মা বলবে, ও গো তোমার কি মায়া দয়া নাই? দেখো ছেলেটা এসে ভুল স্বীকার করেছে, সারেন্ডার করেছে, দাও না গো, তাকে ক্ষমা করে দাও। তুমি তখন তাকে বুকে জড়িয়ে ধরবে। তাই প্রণামের আগে সমর্পণ করতে হয়। দুটো হাত তোলা মানে সারেন্ডার। গোবিন্দ, কিচ্ছু করতে পারিনি, তোমাকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারিনি, সতত এই মায়ার সংসারে মায়ার দাস হয়ে কাটিয়ে দিয়েছি সারাটা জীবন। আজ এসেছি তোমার চরণে দুঃখের কথা জানাবো, তুমি আমায় কৃপা করে ক্ষমা করে দাও। এই হলো সারেন্ডার। কেউ যদি এই সমর্পণটা করতে পারে মন থেকে, সব প্রাপ্তি হয়ে যায়। নিত্যানন্দ প্রভু জগাই মাদাইকে এই কথাটাই বলেছিলেন। কথাটা কি? ওরে, তোরা সুরদনী গঙ্গায় স্নান করে আয়, স্নান করে এসে দুটো হাত তুলে গৌর চরণে আকুতি জানিয়ে বল, আমরা দুটি ভাই জগাই মাদাই আজ থেকে আমাদের অনন্ত জনমের যত পাপ রয়েছে, সকল পাপ গৌর চরণে আমরা অঞ্জলি প্রদান করলাম। জগাই মাদাই কাঁদতে কাঁদতে নিত্যানন্দের চরণে জড়িয়ে ধরে বলেছিল, প্রভু, ভক্ত ভগবানের চরণে প্রেমাঞ্জলি নিবেদন করে, ভক্ত ভগবানের চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করে, ভক্ত ভগবানের চরণে ভক্তি অঞ্জলি নিবেদন করে। আমরা এতটা পাপী, আমরা পাপ অঞ্জলি নিবেদন করব, পাপ অর্পণ করব গৌরাঙ্গ সুন্দরকে। সুরদনী গঙ্গায় গিয়ে ডুব দিয়ে কাঁদতে কাঁদতে জগাই মাদাই বলেছিল, মা, মারে, পতিত পাবনী সুরদনী মা, সন্তান যদি ধুলাবালি মেকে আসে, মা তো কখনো বলে না, কাউকে দেখিয়ে দিয়ে বলে না, যা ওর কাছে যা, আগে পরিষ্কার হয়ে আয়, তারপর তোকে কোলে তুলে নেব। মা ধুলাবালি পরিষ্কার করে সযতনে তাকে কোলে আশ্রয় দেয়। আমরা অনন্ত জনমের পাপী, মারে, মহাপাপীও যদি এই গাত্রে এসে অবগাহিত হয়, তুমি তাকে অবিস্নাত করো। আজ গৌর চরণে আত্মসমর্পণ করব, সাজিয়ে দে মা, এই শরীর মনকে স্নাত করে দে, অনন্তকালের ক্লেশ কালিমা ধৌত করে নির্মল করে দে, যেন গৌর চরণ দুটো বক্ষে জড়িয়ে ধরে নয়ন নীরে ভাসতে পারি। একবার দে না মা, অনন্তকালের পাপ রাশিকে ধুয়ে মুছে নির্মল করে দে, শীতল করে দে মা। সুরদনী গঙ্গায় অবিস্নাত হয়ে সিক্ত বসনে জগাই মাদাই গৌরাঙ্গ চরণে এসে দুটো হাত তুলে বলেছিল, হে পতিত পাবন গৌরাঙ্গ সুন্দর, হে কাঙ্গালির ঠাকুর গৌর হরি, আমরা দুটি ভাই জগাই মাদাই আমাদের অনন্ত জীবনের যত পাপ রয়েছে তোমার কাছে সমর্পিত হয়ে আমাদের অনন্ত জনমের পাপ তোমার চরণে অঞ্জলি প্রদান করলাম। রণগোড়া
কাঁচা সোনার মতো গায়ের বরণ, গৌরাঙ্গ সুন্দর কিছুটা সময়ের জন্য যেন কালো হয়ে গেলেন। পাপকে গ্রহণ করে জগাইকে জগন্নাথ বানিয়ে দিলেন। রে যা, লক্ষ্য নাম না করে জল গ্রহণ করবি না, কণ্ঠে তুলসীর মালা পরিধান কর, এই নে জপমালা। লক্ষ্য নাম না করে জল গ্রহণ করবি না। জগাই জগন্নাথ হলো, মাধাই মাধব হলো। যাদের পাপ কার্য লিখতে লিখতে 17টা গোডাউন ভরে গিয়েছিল, চিত্রগুপ্ত ক্লান্ত হয়ে গিয়েছিলেন লিখতে লিখতে। ধর্মরাজ যম বিস্মিত হয়েছিলেন, কি শাস্তি দেবেন। চিত্রগুপ্ত আজ দরজা খুলে কক্ষের ভিতরে প্রবেশ করে যে খাতায় লিপিবদ্ধ পাপ কার্য হিসাব 17টা গোডাউনের সকল কাগজ দেখলেন সাদা হয়ে গেছে, কোনো কিছু নেই। কে গো, জগতে এমন দয়ালু কেউ আছে গো, এমন পাষণ্ডে কেউ কৃপা করতে পারে? আমার গৌর এত কৃপা নয়। মুহূর্তের মাঝে পরিষ্কার হয়ে গেল। সেই থেকে জগাই মাদাই 1 লক্ষ হরিনাম না করে জল গ্রহণ করে না। আমরা জগাই মাদাইয়ের বৈষ্ণব হওয়ার পূর্বের কথা অনেকেই জানি, কিন্তু পরে যে তাদের সাধনার জীবন আমরা অনেকেই কম জানি। কতটা কঠোর থেকে কঠোর তারা সাধনা করেছিলেন, এই সাধনার কথা যদি আমরা জানি তাহলে আমরা উপলব্ধি করতে পারবো সাধনা কাকে বলে। মধ্যরাত্রিতে গিয়ে জগাই মাদাই সুরধনী গঙ্গার তীরে গুটগুটি যখন অন্ধকার চারিদিক, ওরা শুয়ে থাকে। একটাই লালসা, ব্রাহ্ম মুহূর্তে কত সাধু কত বৈষ্ণব এই পট্টা ধরে সুরধনী গঙ্গায় আসবে। যদি কোনোদিন ভুল করে হলেও ওই সাধুর চরণ এই বক্ষের মাঝে একবার ধারণ করা যায়, সেই লালসায় সুরধনী গঙ্গার তীরে জগাই মাদাই কাঁদতে কাঁদতে রাতের অন্ধকারে শুয়ে থাকে। যদি ভুল করে কোনো সাধু কোনো বৈষ্ণবের ওই চরণ যদি বক্ষের মাঝে একবার স্থাপন করা যায়, মাধাই ভাইরে কাল শুনেছি এই হরিণ ভাইরে লাগলো বিষের নেয়া। একটিবার যদি ওই চরণকে সযতনে জড়িয়ে ধরে বক্ষে স্থাপন করে, নয়নের নীর দ্বারা যদি প্রকালন করা যায়, এর থেকে জীবনে আর শ্রেষ্ঠ কিছু প্রাপ্তির থাকতে পারে না। জগাই তো শেষ জীবনটা বৃন্দাবনে কাটালেন, মাদাই রয়ে গেলেন। নিত্যানন্দ প্রভু তাকে বিগ্রহ দিলেন। এখনো তো মাদাইয়ের সেবিত বিগ্রহ আছে। কাটুয়ায় যদি আপনারা যান সেখানে পাবেন দর্শন করতে। দেখো স্যালেন্ডার কাকে বলে, সমর্পণ যদি কেউ করে তার কেমন হয়। আমরা তো সমর্পণটা করতে পারি না গো। গীতায় গোবিন্দ বলছেন, অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি আমার চরণে শরণ নেয় তাকে সাধু বলে গ্রহণ করবে। অতীতের যত পাপ রয়েছে তার আমি তৎক্ষণাৎ
আমার কৃপা অগ্নি দ্বারা জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়, মহাপাপাচারীও যদি একটিবার এসে স্যালেন্ডার করতে পারে। এই যে হরিদাস নির্জন গেল, আমরা দেখতে পাই লক্ষ্মীরা বেশ্যাকে স্যালেন্ডার যখন করলো হরিদাস ঠাকুরের চরণে, 3 রাত্রি তো বসিয়ে রেখেছিলেন হরিদাস ঠাকুর। তিন রাত্রি পর ভোরবেলা স্নান করে নিত্যকৃত্য সেরে হরিদাস ঠাকুর এসে করজোড়ে বলছিলেন, মা আমি তোমায় 3 রাত্রি বসিয়ে রেখেছি, আমার যে জপ সংখ্যা পূর্ণ না হলে আমি কারোর সঙ্গে কথা বলি না মা, এই জন্য তোমায় ইশারায় বসতে বলেছিলাম। বলো মা, কেন এসেছো তুমি আমার নিকটে? লক্ষ্মীরা বেশ্যার অন্তরটা যেন ধুমরে মুসরে গিয়েছে লজ্জায়, মস্তকটার উপরে তুলতে পারছেন না। আমি যার সঙ্গে রতি ক্রীড়ার নিমিত্তে এলাম, কাম চরিতার্থ করার আকিঞ্চনে এলাম, সেই সাধু আমাকে মাতৃ জ্ঞান করলেন, মা বলে সম্বোধন করলেন। আমি তো বেশ্যা, এই শরীর আমি বিলিয়ে দিয়েছি সবাইকে, কিন্তু আমি তো কোনোদিন মা হওয়ার যোগ্য নই। আজ পর্যন্ত কেউ তো কোনোদিন মধুমাখা শুনে আমাকে এমন করে মা বলে ডাকে নাই। কৃষ্ণ অনন্ত জনমের মাতৃত্ব এমন একটা শব্দ রে মা, এমন একটা অনুভূতি, প্রসব বেদনার মতো যন্ত্রণা মুহূর্তের মাঝে ভুলে যায় মা যখন সন্তানের চন্দ্রবদনটাকে একবার দর্শন করে বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে সকল যন্ত্রণা ভুলে যায়। সন্তান যদি একবার মধুর স্বরে মা বলে ডাকে, মা বলো মা, ও মা তুমি কেন এলে? আমি তোমায় তিন রাত্রি বসিয়ে রেখেছি, আমার যে জপ সংখ্যা পূরণ হয়নি গো, আমার জপ সংখ্যা সম্পূর্ণ হয়েছে মা। বলো কি চাই তোমার? তোমার ইচ্ছে আমি পূরণ করব। চোখটা বন্ধ করে তাকাতে পারছেন না লজ্জায়। ঠাকুর, সে কথা আমি আর মুখ দিয়ে প্রকাশ করতে পারবো না ঠাকুর। ঠাকুর, আমি 3 রাত্রি যে ইচ্ছায় তোমার নিকটে এসেছি, সুপ্ত ইচ্ছা, আমার চিত্তের মাঝেই সুপ্ত থাকুক ঠাকুর। আমি আর প্রকাশ করে পাপাচারিণী হতে চাই না ঠাকুর। তবে এই 3 রাত্রি তোমার পাশে বসে হরিনাম শুনে আমি এখন একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি। আমি কেন এসেছি তোমার নিকটে ঠাকুর? আমি এসেছি তোমার চরণে সমর্পিত হতে ঠাকুর। এই দুটো হাত তুলে লক্ষ্মীরা বলেছিলেন, ঠাকুর আমি এসেছি তোমার চরণে শরণ নিতে। চোখটা তখনও বন্ধ লক্ষ্মীরার, তাকাচ্ছেন না, কিন্তু হাত দুটো তুলেই আছেন। আমি এসেছি তোমার চরণে শরণ নিতে। আমি যে মহা পাপী ঠাকুর, আমি বেশ্যা। মারে, আমি জানতাম মা তুই আসবি। জানিস, এই রামচন্দ্রকে আমার কুটির জ্বালিয়ে দিতে চেয়েছিল। আমি চাইনি রে মা, আমায় কত অপমান করেছে, আমি যাইনি রে মা। আমি চাতক পাখির মতো প্রতীক্ষার প্রহর গুনেছিলাম, তুই আসবে কখন। তোকে একটা প্রশ্ন করি মা, ওই রামচন্দ্র কাকে গিয়ে তুই জিজ্ঞেস করিস আজকে তুই নাচতে পারিস, তোর শরীরে যৌবন আছে, জমিদার তোকে ভালোবাসে, সারা শরীরে গয়না দিয়ে তোকে ভরিয়ে দেয় রে।
তুই তার কামনা চরিতার্থ করতে পারিস বলে তোকে ভালোবাসে। যা জিজ্ঞেস করে আসিস ওই রামচন্দ্র জমিদারকে। যেদিন তুই নাচতে পারবি না, যেদিন তোর শরীরে যৌবন থাকবে না, যেদিন মদিরা পান করানোর তোর এই হস্ত দুটি আর উঠবে না, মদিরার গ্লাস নেয়ার যেদিন সক্ষমতা থাকবে না, যেদিন তোর চরণ থেকে আর ঘুঘুরের ধ্বনি প্রকাশ হবে না, কোমরে বিছা পড়ার শক্তি যেদিন তোর থাকবে না, হাস্য লাস্য মণ্ডিত এই দেহটাকে যেদিন আবেদনময়ী করে আর গড়ে তুলতে পারবি না, যা জিজ্ঞেস করে আয় ওই রামচন্দ্রকা জমিদার সেদিনও কি তোকে ভালোবাসবে? জিজ্ঞেস করে আয়। লক্ষ হীরা বেশ্যা যত গয়না পেয়েছে সারা জীবনে, দামি দামি শাড়ি পেয়েছে, সকল কিছু একটা পাত্রের মাঝে রেখে রামচন্দ্রকা জমিদারের চরণের নিকটে রেখে প্রণাম দিয়ে বলছে, বাবু সারা জীবন আপনি আমায় যে গয়না দিয়ে দেহটাকে সাজিয়ে দিয়েছেন, শাড়ি দিয়েছেন, অর্থ দিয়েছেন, আমি সব আপনাকে ফিরিয়ে দিচ্ছি বাবু। কেন রে? চরণের ঘুঘুর খুলে ফেললি কেন? কোমরের বিছা খুলে ফেললি কেন? কান পাশা মস্তকের টিকলি নেই কেন তোর? তুইও কি তার দলে চলে গেলি? তোকে পাঠিয়েছিলাম ওর চরিত্র ভ্রষ্ট করার জন্য, তুইও বুঝি তার দলে চলে গেলি? বাবু ও সাধারণ সাধু নয়। আমি এই সারা জীবন নাচ গান করেছি, আনন্দ পেয়েছি বাবু, তার থেকে আমি অধিক আনন্দ পেয়েছি 3 রাত ওর শ্রীমুখে হরিনাম শ্রবণ করে বাবু। আমি আর নাচবো না বাবু, আমি আর নাচবো না বাবু। আপনি আমায় যেভাবে বলেছেন আমি নেচেছি, যেভাবে বসিয়েছেন বসেছি, চলতে বলেছেন চলেছি। আমি সারাটা জীবন আপনি যা করেছেন আমি মাথা পেতে নিয়েছি বাবু। আমি সব আপনাকে ফিরিয়ে দিয়েছি। আজ আঁচল পেতে ভিক্ষা চাইবো একটা জিনিস, আমায় দেবেন বাবু? একটা ভিক্ষা দেবেন বাবু? বাকিটা জীবন আপনি আমায় মুক্তি দিয়ে দিন বাবু। এই অন্ধকার জীবন থেকে বাকিটা জীবন আপনি আমায় মুক্তি দিয়ে দিন। ইট পাথরের 4 দেয়াল আমার কাছে আজ বিভীষিকাময় হয়ে উঠেছে বাবু। আমি মুক্ত বিহঙ্গের ন্যায় ভক্তির গগনে ডানা মেলে হরিবল বলে উঠতে চাই বাবু। আমি মুক্ত মুক্ত হয়ে ভক্তির গগনে ডানা মেলে হরিবল বলে উঠতে চাই। বাকিটা জীবন আপনি আমায় মুক্তি দিয়ে দিন, আমি সব ফিরিয়ে দিচ্ছি। ও বাবু, বাবু আমি সব ফিরিয়ে দিচ্ছি। কেবল এই নুপুর গুলোর সঙ্গে নিয়ে যাচ্ছি বাবু। সারা জীবন এই নুপুরের ধ্বনি আমি কত জনকে শুনিয়েছি। আমার জীবনে আরেকবার আমার চরণে নুপুর পড়ার ইচ্ছে, যেদিন আমি শ্যাম সুন্দর গোবিন্দকে দর্শন করে তাকে নুপুরের ধ্বনি শোনাতে পারবো। আমার জীবনে আমি আরেকদিন চরণে নুপুর বাঁধবো, নুপুরের নিক্ষণ ধ্বনিতে শ্যাম সুন্দরকে সন্তুষ্ট করার জন্য। একবার যদি আমি তার দর্শন পাই, সেদিন চরণে নুপুর পরব। আমায় বাকিটা জীবন মুক্তি দিয়ে দিন বাবু,
মুক্তি দিয়ে দিন। সকল কিছু জলাঞ্জলি দিয়ে লক্ষ হীরাবেশা হরিদাস ঠাকুরের চরণে এসে দুটো হাত তুলে বলেছিলেন, ঠাকুর একবার তাকিয়ে দেখো আমার দিকে, আমার শরীরে একটি গয়নাও নেই। ঠাকুর একবার তাকিয়ে দেখো, আমি বেশ্যা, আমি মহাপাপী। ঠাকুর এই দুটো হাত তুলে অপরাধীর ন্যায় আজ তোমার কাছে আমি সমর্পণ করার জন্য এসেছি। তোমায় বাকিটা জীবন তুমি কৃষ্ণ ভজন করার কৃপা করে দাও ঠাকুর। আমি যে বেশ্যা, মারে এই নে জপমালা, লক্ষ নাম না করে কোনদিন জল গ্রহণ করবি না, তুলসীর সেবা করবি, প্রতিদিন চরণ তুলসী গ্রহণ করবি। আমি যাই মা, আমি তোর জন্য অপেক্ষা করেছিলাম এতদিন, আমি তোকে এই দায়িত্ব দিয়ে কুঠিরের আমি চাই, কিন্তু ঠাকুর আমি যে বেশ্যা। যা বসে বসে হরিনাম করতে থাক, এই নাম আর নামে অভিন্ন রে। প্রতিদিন তুলসী পরিক্রমা করবি, এই দুটো হাত তুলে স্যালেন্ডার করবি, আত্মসমর্পণ করবি, আর নয়ন জলে কৃষ্ণ নাম করে কাঁদবি। আমি বলে গেলাম এই বেনাপুলের জঙ্গল একদিন তীর্থ হবে রে মা। তোর মতো বেশ্যা এখানে দেবী রূপে পূজিত হবে, লক্ষ লক্ষ লোক আসবে তোর মতো বেশ্যার চরণ ধুলি নেয়ার জন্য। এই বেনাপোলের জঙ্গল একদিন তীর্থ হবে রে মা। তোর মতো বেশ্যা এই জায়গায় দেবী রূপে পূজিত হবি, লক্ষ লক্ষ লোক আসবে তোর চরণ ধুলি নেয়ার জন্য। একেই বলে আত্মসমর্পণ। নিতাই নিতাই গৌর সীতানা প্রেমানন্দে হরিব। সেই সমর্পণটা সুলকলা না দিলে হয় না গো। নৌকা বিলাস লীলায় আমরা দেখেছি, একানা দেব করি পার করে দাও তাড়াতাড়ি। একানা থেকে 15 আনা পর্যন্ত ব্রজগোপীরা বলল, গোবিন্দ কি তরিতে তুলেছিলেন? 16 আনা না দিলে গোবিন্দ চরণ তরিতে তুলেন না। সমর্পণটা যেন 16 আনা হয়। নিজের বলে যদি কেউ কিছু রাখে আর গোবিন্দকে যদি কিছু দেয়, গোবিন্দ গ্রহণ করেন না। আমরা দ্রৌপদীকে দেখতে পাই, এক হাতে নিজেই কাপড় সামলাচ্ছিলেন, আরেক হাতে গোবিন্দকে ডাকছিলেন। গোবিন্দ বস্ত্র কিন্তু দেননি। যখন দ্রৌপদী দেখলেন তার পক্ষে আর বস্ত্র সামলানো সম্ভব নয়, তখন তিনি দুহাত তুলে গোবিন্দের নিকটে সমর্পিত হয়েছিলেন। গোবিন্দ অনন্ত আকারে বস্ত্রের মাঝে নিজেকে আবির্ভূত করে দ্রৌপদীর সম্ভ্রম রক্ষা করেছিলেন। কাজে হাত তুলতে হবে কিভাবে? আমরা অনেককেই দেখতে পাই হরিধ্বনি প্রেমধ্বনির সময় এইভাবে হাত তোলে, আবার কেউ এইভাবে, আবার কেউ ভাবছে একসঙ্গে বসেছি উনি তুলছেন, আমি না তুললে খারাপ দেখায়, তাই দেখা দেখি তুলছেন। আবার কেউ এইভাবে, কিন্তু গৌর হরি দেখালেন হাত তুলতে হয় এইভাবে। একেই বলে আত্মসমর্পণ। এক হাতে হাত তুলে আত্মসমর্পণ করি গোবিন্দকে দাপরে ভক্ত প্রার্থনা নিবেদন করেছিলেন বস্ত্র প্রাপ্তির, গোবিন্দ দেননি।
অথচ সেই গোবিন্দ কলিযুগে গৌর হয়ে এলেন ভক্ত ভগবানের নিকটে আত্মসমর্পণ করার পূর্বে, হাত তোলার পূর্বে গৌর হরি দুটো হাত তুলে আছেন আমাদের জন্য। অনন্তকাল ধরে দুটো হাত তুলে অপেক্ষা করছেন, ওরে কতকাল ধরে এই দুটো হাত তুলে তোদেরকে কুলে নেয়ার জন্য আমি অপেক্ষা করছি রে, একবার তোরা বদন ভরে হরি গৌর হরি অপেক্ষা করছেন আমাদের জন্য। এ হাত তোলার পরপরই প্রণাম। বিষ্ণু তত্ত্বকে বামে রেখে প্রণাম, শক্তি তত্ত্বকে ডানে রেখে প্রণাম। এবার আমরা অধিকাংশ লোককে দেখতে পাই, তারা যখন প্রণাম দিতে যান তখন শক্তি মন্দিরে যেভাবে প্রণাম দেন বিষ্ণু মন্দিরেও সেভাবে। লোকনাথ বাবার মন্দিরে গিয়েছেন, আমি লোকনাথ বাবাকে যেভাবে প্রণাম দেব, আমি মা কালীকে যেভাবে প্রণাম দেব, আমি ভগবান গোবিন্দকে যেভাবে প্রণাম দেব, যদি আমি একাকার করে ফেলি তাহলে তো হবে না, অপরাধ হবে। শক্তি তত্ত্বকে প্রণাম দিতে হবে ডানে রেখে, বিষ্ণু তত্ত্বকে প্রণাম দিতে হবে বামে রেখে, এবং মহাপুরুষদেরকে গুরু বৈষ্ণবকে প্রণাম দিতে হবে সোজাসুজি। প্রশ্ন জাগতে পারে, বামে রেখে বিষ্ণু তত্ত্বকে প্রণাম কেন? আগম বাক্য এই নিয়ে বলছেন, গরুরং দক্ষিণে কৃতা কুড়িয়া তৎপৃষ্ঠতে বুধঃ অবশ্যঞ্চ প্রণামাস্ত্রীন শক্তশ্চে দদিকাদিকান। শ্রী বিগ্রহ প্রাণস্থ গরুর স্তম্ভ দক্ষিণ ভাগে রেখে বিগ্রহগণকে বামে রেখে প্রণাম দিতে হয়। কারণ সর্বদা মনে রাখবে, বিষ্ণু তত্ত্বের মন্দিরে সম্মুখে গরুর থাকেন, সকল বামে রেখে প্রণাম বিষ্ণু তত্ত্বকে। এই যে আমি প্রণাম দেব, গতকাল আমি বলেছিলাম উপসর্গতি কোন কিছুর উৎকর্ষ, প্রসিদ্ধি, আধিক্য, ব্যাপকতা, আরম্ভ, প্রবৃত্তি বুঝাতে ব্যবহৃত হয়। আর নম ধাতু থেকে বোঝানো হয় আনমিত হওয়া, অর্থাৎ প্রসারণ বা নমিত হওয়া বা নত হওয়া। দুটো শব্দকে যখন একত্রিত করা হয় তখন প্রণাম, এক কথায় বলা হবে কোনো কিছুর সামনে প্রকৃষ্ট রূপে আনমিত হওয়াকে প্রণাম বলা হয়। সেই প্রণাম প্রসঙ্গে শ্রীমৎ ভাগবত একটা শ্লোক বলেছেন, শিরমৎ পাদয় কৃত্তা বাহুবেঞ্চ পরস্পরম প্রপন্নং পাহি মামিষ ভীতং মৃত্যু গ্রহার নবৎ। শ্রীমৎ ভাগবতের শ্লোক সংখ্যা 18,000। সেখানে প্রণাম প্রসঙ্গে বলা হয়েছে, শিরমৎ পাদয় কৃত্তা বাহুবেঞ্চ পরস্পরম প্রপন্নং পাহি মামিষ ভীতং মৃত্যু গ্রহার নবৎ। যখন আমি প্রণাম দেব তখন মনে মনে চিন্তা করতে হবে, আমার দক্ষিণ হাত দ্বারা ভগবানের দক্ষিণ চরণকে আমি স্পর্শ করছি। দক্ষিণ মানে কি মা? ডান। ডান হাত দিয়ে ডান চরণকে স্পর্শ করছি। দেখুন, 1, 2, 3 দিনে আর কি বলবো, যদি সপ্তাহব্যাপী থাকতো তাহলে বিস্তৃত বলা যেত। এই প্রণাম নিয়ে ব্যাখ্যা করলেই তো 7 দিনে শেষ হবে না, কিছুই শেষ হবে না। এত এত চমৎকার ব্যাখ্যা আছে। একটা প্রণাম যদি কেউ ঠিকভাবে দিতে পারে গোবিন্দকে, এটা শ্রেষ্ঠ যজ্ঞ, তাহলেই তার ভবের বন্ধন খণ্ডন হয়ে যাবে। একবার প্রণাম দ্বারা ভগবানকে প্রাপ্ত হয়েছে তাও আমরা জানব। ডান হাত দিয়ে গোবিন্দের ডান চরণ মনে মনে চিন্তা করতে হবে, স্পর্শ করছি। ও মা, কি বলছে শাস্ত্র? মনে মনে স্পর্শ করছি।
গুরু বৈষ্ণবকে প্রণাম দেওয়ার সময় চিন্তা করতে হবে ডান হাত দিয়ে ডান চরণ স্পর্শ করছি, বাম হাত দিয়ে বাম চরণ স্পর্শ করছি। এটি মানসে না চরণ ধরার কথা শাস্ত্র বলছেন? আজকাল দেখা যায় আমরা চরণ ধরতে গিয়ে বেকুল হয়ে যাই, কে কার আগে চরণ ধরব। কিন্তু মনে রাখবে, চরণ ধরে প্রণাম দেয়া উচিত নয়। চরণ স্পর্শ করে প্রণাম দেয়ার কথা শাস্ত্রে নিষিদ্ধ। শাস্ত্র বলছেন চরণ ধুলি নেয়ার কথা, চরণ ধরার কথা বলে নাই। বলছেন দাও দাও ভক্তের চরণ ধুলি, সেখানে চরণ দেওয়ার কথা বলেনি। শাস্ত্র বলছেন চরণ ধুলি নেয়ার কথা। এবার চরণেই তো কেবল ধুলি থাকে না, সাধু যে পথ দিয়ে হেঁটে যাবেন সেখানে ধুলিকণা আছে কি নেই, ওই জায়গা থেকে ধুলিকণা নিয়ে মস্তকে আমি স্থাপন করব। মানুষে চরণ ধরার কথা বলা হয়েছে। বলছেন দক্ষিণ হাত দ্বারা মনে মনে চিন্তা করতে হবে দক্ষিণ চরণ, বাম হাত দিয়ে মনে মনে চিন্তা করতে হবে বাম চরণ। আজকাল বিব্রত হতে হয়, গুরু বৈষ্ণব আমরা পেলেই হুমড়ি খেয়ে গিয়ে তার চরণ ধরা নিয়ে ব্যস্ত হয়ে যাই, মনে করি চরণ ধরলেই যেন সব হয়ে যাবে। না রে মা, জোর করিয়ে বলি হাতটা একটু মাথায় দিন। না না না, উনি হাত রাখলে আমার হবেটা কি? কিচ্ছু হবে না। আমি এক জায়গায় পার্টি গিয়েছি, এক মাতাজি তার চুল দিয়ে চরণের মাঝে এমন শুরু করেছেন, কি আশ্চর্য। মনে রাখতে হবে, কোন ব্রহ্মচারীকে কখনো কোনো মাতাজিরা চরণ স্পর্শ করবে না, শাস্ত্র নিষিদ্ধ। মায়েরা মায়েদেরকে আলিঙ্গন করতে পারে, মালা পরিধান করিয়ে দিতে পারে। মায়েরা কখনো বাবাজিদেরকে আলিঙ্গন দেবে না, বাবাজিরা মায়েদেরকে আলিঙ্গন দেবে না। মালা মায়েরা মায়েদেরকে পরিয়ে দেবে, বাবাজিরা বাবাজিদেরকে পরিয়ে দেবে। কখনো মায়েরা বাবাজিদের চরণ স্পর্শ করবে না, বাবাজিরা মায়েদের চরণ স্পর্শ করবে না। চরণ স্পর্শ নয়, চরণ ধুলিকণা নেয়ার কথা বলা হয়েছে। এবার আমরা যে প্রণাম দেই কোন গুরু বৈষ্ণবকে, মনে রাখবেন সেই প্রণামটা কি গুরু বৈষ্ণবকে দেই, কিংবা আমরা যাকে প্রণাম দিই সেই প্রণামটা কি তাকে দিচ্ছি, না তার মাঝে যে ঈশ্বরীয় সত্তা আছে তাকে দিচ্ছি? ঈশ্বরীয় সত্তা যদি আমার আপনার মাঝে অবস্থান করার কারণে তিনি প্রণাম পাওয়ার যোগ্য হন, এটাই তো নিয়ম। এই জন্য গুরুদেবকে প্রণাম দিলে গুরুদেব কিন্তু এই প্রণাম গ্রহণ করেন না, তিনি সেই প্রণামটা তার গুরুদেবের চরণে পৌঁছে দেন। এইভাবে পরম্পরাক্রমে প্রণামটা কার কাছে যায়? ভগবানের কাছে। আপনি যখন কাউকে প্রণাম দেবেন, যদি চরণ স্পর্শ করেন, ওই প্রণামটা সেই ব্যক্তির নিকটেই থেকে যাবে, এই প্রণাম আর গোবিন্দের কাছে পৌঁছাবে না। আপনি যদি কারো চরণ স্পর্শ করে প্রণাম দেন, ওই প্রণামটা তার কাছেই রয়ে গেল, আর গোবিন্দের কাছে যাবে না। যদি গোবিন্দের কাছে না যায় আপনার মঙ্গল হবে না। সাধুগণ আবেদন জানাতে পারেন, আর কোনো ক্ষমতা নেই তাদের। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, বৈষ্ণব আবেদনে কৃষ্ণ হন সদয়। সাধুগণ আবেদন জানাবেন। আচ্ছা, আপনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন, যদি প্রধানমন্ত্রীর কোনো নিকটের জনের সঙ্গে সম্বন্ধ ভালো থাকে, সেই লোকটি যদি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানায় আপনার হয়ে, খুব সহজে সাক্ষাৎটা হবে কিনা? সাধুগণ ভগবানের কাছের জন, তারা যদি আবেদন জানান আমাদের হয়ে, খুব সহজে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো। কিন্তু যখন চরণ স্পর্শ করে প্রণামটা দেব, ওই প্রণামটা সেই ব্যক্তি সত্তার কাছেই রয়ে গেল, ঈশ্বর সত্তার নিকটে গেল না। এই জন্য সনাতন শাস্ত্র এক উচ্চতর দর্শন শিক্ষা দিচ্ছে। সনাতনীরা বড়ও ছোটকে প্রণাম দিতে পারে, ছোটও বড়কে প্রণাম দিতে পারে, কারণ আমরা কেবল দেহ সত্তাকে প্রণাম দেই না। এই দেহটা যার মাধ্যমে পরিচালিত হয়, সেই ঈশ্বরীয় সত্তা যিনি আত্মারূপে আছেন, আমরা তাকে প্রণাম দেই।
আছো অনল অনিলে চিরনভু নীলে ভুদর সলিল গহনে, আছো বিটুপিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। তুমি সব জায়গায় আছো প্রভু। এই জন্য আমরা প্রকৃতিকেও প্রণাম দেই, আমরা সকল কিছুর মাঝে ঈশ্বরের অস্তিত্ব খুঁজে পাই। তবে এটি অনুভব করতে গেলে সেরকম আমার মাঝে প্রেম ভক্তি থাকতে হবে। প্রহ্লাদকে তার পিতা প্রশ্ন করেছিলেন, প্রহ্লাদ কে তোকে রক্ষা করে? অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, তুই মরলি না। সুউচ্চ পর্বত শৃঙ্গ থেকে তোকে ছুঁড়ে ফেলে দেয়া হলো। পাগলা হাতির পায়ের নিচে পেষ্টন করা হলো, বিষাক্ত কালো সর্প দ্বারা ছোবল দেয়ানো হলো, পাথর বেঁধে বক্কের মাঝে সাগরে নিক্ষেপ করা হলো, বিষ পান করানো হলো, শূল দ্বারা বিদ্ধ করা হলো। কে তোকে রক্ষা করে? বাবা পদ্ম পলাশ লোচন ভগবান শ্রী হরি আমায় রক্ষা করেন। তোর হরি থাকে কোথায়? তিনি সর্বত্র আছেন বাবা। ও বাবা, তিনি সর্বশক্তিমান। এখনো সময় আছে, তুমি সমর্পিত হও বাবা তার চরণে। তিনি করুণার সাগর, দয়ার নিধি, তিনি তোমায় ক্ষমা করে দেবেন। তোর হরি সর্বত্র আছেন না? এই ফটিক স্তম্ভটির মাঝেও তোর হরি আছেন। আজ্ঞে বাবা, এই ফটিক স্তম্ভের মাঝেও আমার হরি আছেন। তুই দেখতে পাচ্ছিস, আমি কেন দেখতে পাচ্ছি না? প্রহ্লাদ তখন বলেছিলেন, বাবা তুমি যেদিন আমার মতো তাকে ভালোবাসতে পারবে, বাবা যেদিন ভক্তি আর অনুরাগের নয়নে তুমি আমার মতো তাকাবে, সর্বত্র তুমি হরিময় দেখবে বাবা, সর্বত্র হরিময় দেখবে। যেদিন তুমি আমার মতো করে তাকে ভালোবাসতে পারবে, যেদিন তুমি আমার মতো ভক্তি আর অনুরাগের নয়নে তার দিকে তাকাবে বাবা, সর্বত্র তুমি হরিময় দেখবে। সনাতনীরা বিশ্বাস করে সর্বত্র ঈশ্বর আছেন, আমার ভেতরেও তিনি আছেন। রবীন্দ্রনাথের দর্শন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তুমি আমার মাঝেই ছিলে ঠাকুর, তোমায় আমি অনুভব করতে পারিনি। তোমাকে খোঁজার জন্য কত তীর্থে গেলাম, ধামে গেলাম, কত মন্দিরে গেলাম, কিন্তু তুমি যে আমার ভেতরে আছো আমার সেটি অনুভব হয়নি। ওই যে ভিতরে আছেন তিনি, তার উদ্দেশ্যে প্রণাম। চরণ স্পর্শ করলে ওই প্রণামটা আর তার নিকটে যায় না। এজন্য আমরা চরণ স্পর্শ করে প্রণাম দেব না। তাহলে প্রশ্ন আসতে পারে, গুরু বৈষ্ণবের চরণ স্পর্শের কি অধিকার নেই? হ্যাঁ, গুরুদেবের চরণ স্পর্শের অধিকার শিষ্যের নিশ্চয়ই আছে, কিন্তু সেটি অনুমতি সাপেক্ষে। স্ত্রী স্বামীর চরণ অবশ্যই স্পর্শ করার অধিকার রাখে, পিতামাতা শ্বশুর শাশুড়ির চরণ অবশ্যই বৌমা কিংবা সন্তান স্পর্শ করার অধিকার রাখে। কিন্তু মনে রাখতে হবে, চরণ স্পর্শের পরই হাত ধৌত করতে হয়। কিন্তু সর্বত্র এই তো আচমনের ব্যবস্থা নেই। বিশেষ করে সাধুগণ চরণ যদি স্পর্শ করেন, ভালো গুণও তার মাঝে যায় স্পর্শের মাধ্যমে, খারাপ গুণগুলো তার মাঝে যায়। আমরা করোনার সময় দেখতে পাই একটা ঘোষণা ছিল, ফিজিক্যালি ডিস্টেন্স থাকবে। এজন্য কি করা হলো, একটা শারীরিক দূরত্বের বিধান দেয়া হলো শাস্ত্র মন্ত্রণালয় থেকে। হাজার হাজার বছর আগে আমাদের আর্য ঋষিগণ এই সিদ্ধান্তটা দিলেন। তারপর কি হাত ধৌত করার কথা বললেন, সদাচারীর কথা বললেন। হাজার হাজার বছর আগে ঋষিগণ এই সদাচারীর কথা বলছেন যে মল ত্যাগ করলে স্নান করতে হবে। একজন সনাতনী হিন্দুকে 3 বার স্নান করা উচিত। হ্যাঁ, যদি অসমর্থ হন 2 বার তো তিনি করবেনই করবেন, তাতেও অসমর্থ হলে 1 বার, তাতেও না পারলে মন্ত্র স্নান। স্নান হচ্ছে 7 প্রকার। স্নান নিয়ে যদি একদিন কেবল স্নানের উপর আপনাদের ব্যাখ্যা শোনাতে পারতাম, কেবল স্নান 7 প্রকার স্নান, তাহলে বুঝতে পারতাম স্নান কাকে বলে। আমরা প্রতিদিন যে স্নান করি এই স্নানকে বলে বারুণ স্নান, বুঝলে? বারুণ স্নান রয়েছে, দিব্য স্নান রয়েছে। দিব্য স্নানটা কি দেখবে, এক সময় রুদ্রও হয় আবার বৃষ্টিও পড়ে, দেখেছেন তো? এটাকে বলে দিব্য স্নান।
এই সময়ে যদি কেউ বৃষ্টিতে ভিজে তার সকল তীর্থে স্নান করার কৃপা হয়। এটাকে বলে দিব্য স্নান। এইভাবে স্নানের প্রকার রয়েছে, কেবল স্নানের উপর ব্যাখ্যা শুনতে পারলে আমরা এগুলো জানতে পারতাম। তাহলে এই যে সদাচার, প্রস্রাব করে জল নেয়া, ল্যাট্রিন থেকে এসে স্নান করা, স্নান ব্যতীত যদি সনাতনী হিন্দু ভোজন করে, পদ্ম পুরাণ বলছে সে মল ভোজন করে। আজকে আচারে সনাতনী হিন্দুরা দিন থেকে দিন ম্লেচ্ছ হয়ে যাচ্ছে, জবন হয়ে যাচ্ছে। হিন্দুর ছেলে মেয়ে স্নান না করে খায়, এগুলো ম্লেচ্ছদের আচরণ। স্নান না করে খাওয়া, স্নান না করে যে খায় লক্ষ্মী তার গৃহে থাকতে পারে না। এটুর বিচার নেই আজ হিন্দুদের ঘরে। হিন্দুদের গৃহের দিকে তাকালেই মনে হবে এটি মন্দির। হিন্দুদের গৃহ আর মন্দির পার্থক্য নেই, প্রতিটা গৃহেই একটা মন্দির থাকে হিন্দুদের। এই জন্য গৃহটা মন্দির। আজকে গৃহেতেও তো আমরা অপবিত্র করেছি। বৃহস্পতিবারে লক্ষ্মীর ঘট পরিবর্তন করছি, পাঁচালি পড়ছি, এসমা লক্ষ্মী বর্ষ ঘরে আমাদের ঘর রাখো আলো করে, আর বৃহস্পতিবারে পেঁয়াজ রসুনের গ্রানও দিচ্ছি। লক্ষ্মীর একেবারে খেয়ে দিয়ে কাজ নেই আমার ঘরে বসে বৃহস্পতিবারে পেঁয়াজ রসুনের গ্রান নিয়ে আমার অবস্থার উন্নয়ন করতে, পরিবর্তন করতে। আজকাল মঠ মন্দির গুলোতে পর্যন্ত শ্রাদ্ধ বাসনে মাছ হয়। দুর্ভাগ্য, দুর্ভাগ্য। যেখানে মানুষ যাবে পবিত্র হতে, যেখানে মানুষ যাবে নিজেকে শুদ্ধ করতে, ওই জায়গাটাই যদি অপবিত্র হয়ে যায় তাহলে আর পবিত্রতার জায়গা কোথায় রইল? মানুষ আজ স্বার্থের জন্য সব জায়গায় অপবিত্রতা আনয়ন করছে। স্নান না করে ভোজন করা মানে মল ভোজন করা। সনাতনী হিন্দু ঘুম থেকে উঠে কি করবে, তার করণীয় কি, এগুলো আগে জানতে হবে। আমরা কেবল ভাগবত লীলা এগুলো নিয়ে ছুটছি। ৯৯টা হিন্দু বলতে পারবে না যে তোমার ঘুম থেকে উঠার পর রাত্রি ঘুমানোর পূর্ব পর্যন্ত তোমার নিত্য কর্ম কি। ১০০ হিন্দুকে জিজ্ঞেস করুন, ৯৯টা হিন্দু বলতে পারবে না। তাহলে আগে যদি সদাচার জ্ঞান না থাকে, আচরণ নিষ্ঠা ভাব না থাকে, এই ভাগবত শুনে আমার পরিবর্তন হবে না। ভাগবত তো রসশাস্ত্র, রসটা কোথায় দেবেন? পাত্রের মাঝে। তো পাত্র যদি ছিদ্র থাকে, পাত্র যদি ফুটো থাকে, তাহলে রস থাকবে পাত্রে না বের হয়ে আসবে? আগে ছিদ্র বন্ধ করতে হবে। ও মা, জমিতে যখন আমরা জল দেই, নিশ্চয়ই আমাদের এই অভিজ্ঞতা আছে, ধান রোপণ যখন করা হয় জমিতে, আইল নিশ্চয়ই বুঝেন আপনারা। তো আইল যদি ভাঙ্গা থাকে, যতই জমিতে জল দেয়া হোক, জল থাকবে না বের হয়ে যাবে? আগে আইলটাকে বাঁধতে হবে। একজন ধনাঢ্য ব্যক্তি মদ খেতে খেতে শরীরের অবস্থাটা এমন করে ফেলছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলেছে তোমার আর রক্ষে নেই, তুমি যদি এই নেশা থেকে বের হয়ে না আসো তোমার আর রক্ষে নেই। আমি ঔষধ দিলাম, কিন্তু তোমাকে বের হয়ে আসতে হবে। ৩ মাস ঔষধ সেবন করো, পত্র গ্রহণ করো, শাকসবজি গ্রহণ করো, ফলমূল গ্রহণ করো, দুগ্ধ সেবন করো, ঔষধ সেবন করো, ৩ মাস পর আমার সঙ্গে সাক্ষাৎ করো। বহু কষ্টে বদভ্যাস ত্যাগ করে ৩ মাস পর রোগী ডাক্তারের কাছে গেল, ডাক্তার বাবু কেমন আছো তুমি? আগের থেকে কি বেটার ফিল করছো? আগে ডাক্তার বাবু আপনার দয়ায় আমি অনেকটাই সুস্থ। ডাক্তার বাবু আমি শাকসবজি এখন গ্রহণ করছি, ফলমূল খাচ্ছি, ঔষধও গ্রহণ করেছি, খুব ভালো আছি। ডাক্তার বাবু আমি ১ গ্লাস গরম দুগ্ধ আপনার পরামর্শে শয়নের আগে প্রতিদিন খাচ্ছি। ডাক্তার বাবু একটা জিজ্ঞাসা ছিল, বলো। আচ্ছা ডাক্তার বাবু, আমি যে প্রতিদিন শয়নের আগে ১ গ্লাস গরম দুগ্ধ খাই, তার সঙ্গে কি ১ চামচ মদ মিশিয়ে খেতে পারবো? ডাক্তার বাবু বললেন, এরে হতচ্ছরা, ৩ মাস আগে জমদূত টেনেছিল একদিকে, আমি টেনেছিলাম একদিকে, টানতে টানতে তোকে আটকিয়ে রাখলাম। হয় দুধ খা নইলে মদ খা। আমরা দুধও খাচ্ছি, মদও খাচ্ছি। যার কারণে ভাগবতের রস যতই ভিতরে যাক থাকছে না। পাত্র ছিদ্র, পাত্র ফুটু। এই জন্য ১ মাস আমাদের আগে সদাচার নিয়ে শুনতে হবে। কি করে ভাগবত আসরে এসে বসবো, ভাগবত আসরে বসার নিয়ম কি, এই নিয়ে ৩ দিন আগে শুনুন। ভাগবত আসরে বসে
চিন্তাটা কেমন হবে এই নিয়ে আগে শুনুন, প্রণাম নিয়ে এক সপ্তাহ শুনুন। এইভাবে আগে প্রাথমিক যে বিষয়গুলো এগুলো জানার পর ভাগবতে প্রবেশ, নইলে এই ভাগবত কথা জীবকে কখনো পরিবর্তনের সুপানে নিয়ে যাবে না। ভাগবত দুগ্ধ সদৃশ, গীতার কথা দুগ্ধ সদৃশ, সাধারণ দুগ্ধ নয়, এটা অমৃত দুগ্ধ। দেবতাগণ অমৃতের ভাণ্ড নিয়ে নামলেন, শুকদেব গোস্বামী পাদকে প্রণাম দিয়ে বলেছিলেন, আপনি কৃপা করে এই অমৃত পরীক্ষিতকে খাইয়ে দিন, তার বিনিময়ে কৃষ্ণ কথামৃত আমাদের পান করিয়ে দিন। শুকদেব গোস্বামী বললেন, হে দেবগণ, তোমরা এত মূর্খ, কোন অমৃতের সঙ্গে তোমরা কোন অমৃতের তুলনা করছো? তোমরা যে অমৃত গ্রহণ করেছো এই অমৃত তোমাদেরকে চিরবিজয়ী করতে পারবে না, তোমাদেরও একদিনে মৃত্যু হয়ে যাবে। কিন্তু শুকদেব গোস্বামী পাদ বলছেন, আমি পরীক্ষিতকে যে ভাগবত কথা অমৃত আস্বাদন করাচ্ছি, এই অমৃত একবার যদি কেউ আস্বাদন করে এই জগৎ সংসারে তাকে আর ফিরে আসতে হবে না। নিতাই গো সীতানাথ প্রেমানন্দে হরি বল। রাজার রাজা সম্রাট পরীক্ষিত কিন্তু সব বিসর্জন দিয়ে কুশাসনটা হাতে নিয়ে গিয়ে উপবেশন করেছিলেন। আমরা কিন্তু সব বিসর্জন দিয়ে ভাগবতে বসতে পারি নাই। এই জায়গায় 2.5 ঘন্টা শুনলাম, হৃদয়টা আমাদের নরম হলো। এখান থেকে যখন বের হব তখনই কিন্তু আবার মায়া পিশাচি এসে আক্রমণ করবে। এই জন্য যতদিন পর্যন্ত পরীক্ষিতের মতো এইভাবে উপবেশন না হবে, যতদিন পর্যন্ত পরীক্ষিতের মতো একাগ্রতা না আসবে, ততদিন যাবৎ ভাগবত কথা সাধন করব বটে, কিন্তু যথাযথ ক্রিয়াটা প্রাপ্তি সম্ভব নয়। এই জন্য হাল ছাড়া যাবে না, ভয়ের কিছু নেই। শ্রবণ করতে করতে একদিন চিত্ত নির্মল হবে। তাই বলে কি আমি আসবো না? না, আমি মদ খাই তাতে কি? মাতাল ব্যক্তি পাপী যারা, তাদের ভাগবতের সামনে বসার অধিকার। যারা সাধু হয়ে গেছেন তারা তো হয়ে গেছেন, যারা হননি তাদেরকে সামনের কাতারে দেওয়া উচিত, তাদেরই অধিকার বেশি। মনে রাখবে, পাপীদের সবচেয়ে বেশি ভাগবতে অধিকার নির্মল হওয়ার জন্য। যে আমি মাতাল, আমি মদ খাই, আমি মাতাল ব্যক্তি, তাতে কি? হরিকথা শ্রবণ করতে থাকো, পরিবর্তন হবে। যে আমি বেশ্যালয়ে যাই, তাতে কি? হরিকথা শুনতে থাকো, একদিন আর যাবে না। যে আমি অখাদ্য কুখাদ্য খাই, তাতে কি? ভাগবত শুনতে থাকো, দেখবে একদিন মন চাইলেও আর এগুলো খাইতে পারবে না। এত শক্তি এই কথার মাঝে, এই কথার এত শক্তি। আর এই কথাটা সরে বসার আগে আমরা ব্যাখ্যা করেছিলাম দর্শন, দর্শনের পর প্রণাম। কিন্তু প্রণামটা চরণ স্পর্শ করে দেয়া উচিত নয়। কিন্তু প্রণাম দেওয়ার সময় আমাদের হৃদয়ের অনুভূতি কি? শিরমৎ পাদয় কৃত্তা বাহুবেঞ্চ পরস্পরম প্রপন্নং পাহি মামিষ বিতং মৃত্যু গ্রহার নবদ। বললাম, ডান হাত দিয়ে ডান চরণ মনে মনে স্পর্শ করছি, বাম হাত দিয়ে বাম চরণ স্পর্শ করছি মনে মনে, এরূপ চিন্তা করতে হবে। বাকি কথা, শ্লোকের তাৎপর্য আগামীকাল গড়ির কাটা বিদায় জানাচ্ছে। 10:28 বাজে। আমি সময়কে অনেক গুরুত্ব প্রদান করি। আর একটু বেশি হবে, আচ্ছা কালকে হবে। আপনারা যদি বলেন আমি তো চাই, আমাদের তো এত অল্প কথায় তৃষ্ণা মিটে না। একটু নৃত্য কিন্তু হবে মায়েরা, ভক্তিমূলক গান ছেড়ে নৃত্য হবে। একবার বলুন, নিতাই